আজকে আপনাদের সাথে কাগজের বোর্ড আর পাটের দড়ি দিয়ে খুব সহজে একটা মিরর ডেকোরেশন করে দেখাবো। আমি যেহেতু গ্রামে আছি, বাহির থেকে অনেক শব্দের আওয়াজ আসছে, সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর প্রচুর পরিমাণে ঠান্ডা লেগেছে, গলায় অনেক ব্যথা, তারপরেও কষ্ট করে আপনাদের সাথে ভয়েস ওভার করছি। প্লিজ সবাই আমার ভিডিওটা সম্পূর্ণ দেখে সুন্দর একটা কমেন্টস করে যাবেন, যাতে করে কমেন্টস ধরে আমি আপনার পরিবারে ঘুরে আসতে পারি। দেখতেই পাচ্ছেন কাগজের বোর্ডটাকে আমি একটা পরিমাণ মতো সাইজ অনুযায়ী কেটে নিয়েছি। এটা আপনি ছোটও রাখতে পারেন অথবা বড়ও রাখতে পারেন, কারণ আয়নাটা কতটুকু বড় সেই অনুযায়ী শুধু মাছ থেকে অংশটা কেটে নেবেন। এখন ফেভিকলাটা দিয়ে এই যে সার্কেল কাগজের বোর্ডটা আমি সম্পূর্ণটাই পেঁচিয়ে নিচ্ছি। আপনারা যারা আমার ভিডিওগুলো দেখতে পছন্দ করেন তাদের জন্য প্রতিনিয়তই আমি নতুন নতুন ভিডিও নিয়ে আসি। এইটার রিলসগুলো আগে শেয়ার করেছি, আপনারা তো অনেক পছন্দ করেছেন। তাই আমার প্রিয় আপু ভাইয়াদের জন্য আমি বড় ভিডিও নিয়ে এসেছি, যাতে করে তারা আমার ভিডিওটা সুন্দরভাবে দেখে তারাও এইরকম নতুন নতুন ভিডিও তৈরি করে নিতে পারে। কথা বলতে বলতে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু দড়িটা পেঁচিয়ে নিচ্ছি। আমার কাগজের বোর্ডটা একটু পাতলা ছিল, এটা চাইলে আপনারা দুই ভাঁজ করে মানে দুইটা পার্ট করে নিতে পারেন, অথবা মোটা বোর্ড নিলে সবচেয়ে ভালো হয়। এই তো আমার পাটের দড়ি মোটামুটি র্যাফেল করা হয়ে গিয়েছে। আমি এখানে ফেভিকল আটা ইউজ করেছি, আপনারা চাইলে যে কোনো আটা ইউজ করতে পারেন। এই ভিডিওগুলো দেখতে খুব কঠিন মনে হলেও একদম সহজ, আর আপনার ঘরের সৌন্দর্য এতটা বাড়িয়ে তোলে, সেটা যদি আপনারা তৈরি না করেন তাহলে বুঝতে পারবেন না। হাতে একটু সময় নিয়ে আপনিও আপনার ঘরটাকে সাজানোর জন্য নিজের হাতে এই ডিআইওয়াইগুলো করতে পারেন। এই তো আমার সার্কেলটা পুরোটাই পাটের দড়ি দিয়ে কভার করা হয়ে গিয়েছে। এই যে আয়নাটা দেখতে পাচ্ছেন, এটা একটা মিরর থেকে ছুটে গিয়েছিল, আমি রেখে দিয়েছিলাম। এখন এটা উল্টা পাশে আমি ফেভিকলাটা দিয়ে লাগিয়ে নিব। এটা যদি ফেভিকলাটা দিয়ে লাগান তাহলে সবচেয়ে ভালো হয়, কারণ ফেভিকলাটাটা শুকাতে একটু সময় লাগলেও কিন্তু এটা কিন্তু খুবই টেকসই হয়, কারণ গ্লুগান দিয়ে আমি আটকিয়ে দেখেছি আয়নাটা মাঝে মাঝে খুলে যায়। আয়নাটা লাগিয়ে এটা শুকাতে রেখে দিয়েছি, আর এদিক দিয়ে আমি কিছু আর্টিফিশিয়াল ফ্লাওয়ার নিয়েছি। চাইলে আপনারা এখানে পেন্টিংও করতে পারেন অথবা যে কোনো ডলার সেট করতে পারেন, কিন্তু আমার কাছে মনে হয়েছে এই ছোট ছোট ফুলের স্টিকগুলো যদি লাগিয়ে দিই তাহলে সবচেয়ে ভালো লাগবে। এই ফুলগুলো আমি ফেভিকলাটা দিয়ে লাগাচ্ছি, যেহেতু আমার হাতের কাছে গ্লুগান ছিল না, তাই সময়টা একটু শুকাতে বেশি লাগলেও এটা কিন্তু খুবই মজবুত হবে। এই তো কথা বলতে বলতে আমার সম্পূর্ণ আয়নাটা তৈরি হয়ে গিয়েছে, আর মোটামুটি কিন্তু শুকিয়েও গিয়েছে। আরও একটু শুকাবে, কেমন হয়েছে সবাই জানাবেন।